যেই না আমার বোনেরা শুনেছে যে ওদিকে আমার ছুটি হয়ে গেছে, এইদিকে দেখো সবাই মিলে মিহি সোনাকে ওয়েলকাম করার জন্য বেলুন ফুলাতে শুরু করে দিয়েছে। তো এখানে আমার বোনেরা সবাই মিলে দেখো মিহিকে ওয়েলকাম করার জন্য বেলুন দিয়ে বিছানা বাড়ি সব কিছু সাজাচ্ছে সুন্দর করে। মাসুমও ওদের সঙ্গে যোগ দিয়েছে, ওই দেখো বেলুন ফুলিয়ে ফুলিয়ে দেখাচ্ছে, বেশ সুন্দর বেলুন ফোলাচ্ছে দেখো। তো যাই হোক, আমরা এখনো কিন্তু আসতে শুরুও করিনি, কারণ আমাদের বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে গেছিল। ওখানে সব কিছু ফর্মালিটিস পূরণ করতে একটু সময় লাগে। তারপর নার্সিংহোমের অনেক রকমের বিল থাকে, এই বিল সেই বিল সেগুলো হিসাব করতেও আমার মনে হয় প্রচুর সময় লাগে। মাসুমের বাবা আগে আগেই পৌঁছে গেছিল, তারপর যখনই ফোন করছি কি করছো বলছে এখানে হিসাব করছি। তো জানি না কি এত হিসাব করছিল, করতে করতে দেখো আমাদের আস্তে আস্তে কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছিল। তো এখানে দেখো ওয়েলকাম মিহি লেখার চেষ্টা হচ্ছে। আসলে কি লেখা হয়েছিল বলো তো, ভুল করে এখানে রোজা লিখেছিল। আসলে ডাকনাম প্রথমে ভেবেছিলাম আমরা যে ওর মানে মিহির নামটা রোজা রাখবো, কিন্তু পরে হচ্ছে মিহি রাখা হয়, কারণ আমার মেয়ে আসার আগেই আমার ছেলে ওর নাম মিহি রেখে দিয়েছিল যে আমার বুনু হলে নাম রাখবো মিহি, মানে মাসুম আর মিহি এম এম দিয়ে। তো যাই হোক, বাচ্চাটার আশা যখন, তখন আমি ফাইনাল করলাম যে না, রোজা নয় মিহি থাক, মাসুমের আশা পূরণ হোক। তো যাই হোক, এখানে দেখো সুন্দর করে সাজিয়েছে, আর এই যে আমরা চলে এসেছি, গাড়িটা মানে খুব আস্তে আস্তে নামাচ্ছে। আর আমি কিন্তু মানে অ্যাম্বুলেন্সে বসেই এসেছিলাম। আমি বললাম যে আমি যদি শুয়ে যাই তাহলে আমার উঠতে প্রবলেম হবে। তো সেই জন্য বসেই এসেছিলাম অ্যাম্বুলেন্সের মধ্যে। আর মানে রোগী হিসাবে আমি একটু মানে কি বলবো, একটু টাইট টাইপের, টাইট বলতে একটু মানে কি বলবো, ভয়টা একটু কমই পাই। মানে হয়ে যাওয়ার পর, সিজার হয়ে যাওয়ার পর ভয়টাই আমি কমই পাই। সিজার রুমে তো ভীষণই ভয় পাচ্ছিলাম। তো দেখো একদম এত মোটা ছিলাম আমি, এত 68 কেজি, আমারই ভয় লাগতো, আমার মুখটা এত মোটা হয়ে গেছিল। বাট দেখো হসপিটাল থেকে আসার পরে মুখের অবস্থা একদম শুকনো হয়ে গেছে, দুদিনেই এই অবস্থা। তো এই যে আমার মেয়ে হচ্ছে আমার মায়ের কোলে এখানে বসে আছি, আমার মা, আমার বর, আমি, আর ওর একটা ফ্রেন্ড গেছিল, তো ও নেমে গেল অর্ধেক রাস্তায়। তো আমার বোন দেখো মিহিকে চাচ্ছিল, তো মা বলল যে না, তোরা স্যানিটাইজ করিসনি হাত, তোদেরকে দেওয়া যাবে না। আগে হাত স্যানিটাইজ করতে হবে, তারপরে নিতে পারবি। এই যে নাড়তেও দিচ্ছিল না কাউকে। তো এখানে এই যে আমার বাবা দাদা সবাই দাঁড়িয়েছিল, বড়দা দেখছিল মিহিকে। তো এই যে আমি এখন মানে আমি যে নামবো এটাই তো একটা টাস্ক, উপর থেকে তো নামতেই পারছিলাম না। ওখানে তো হাঁটাহাঁটি করেছিলাম, তো সিঁড়ি দিয়ে নেমে এসেছি, কোনো মনে হয়নি, কিন্তু এখানে না নামতেই পারছিলাম না অনেকক্ষণ পরে। মানে বসেছি, এখন উঠতে পারছি না। তো মিহিকে নিয়ে চলে গেল মা ঘরে। তারপর এখন আমি নামবো, আমার নামার জন্যই দেখো বোন টুল নিয়ে আসছে। মানে উপর থেকে নিচে একবারে পাটা দিতে আমার সমস্যা হচ্ছিল, সেই জন্য একটা টুল নিয়ে এসেছে। আর সব ব্যাগ ট্যাগ এখানে সব বাইরে রাখা আছে আর কি, যেগুলো ধোয়াধুয়ি করতে হবে। আর বাড়ি থেকে নিয়ে গেছিলাম আমরা 2টো ব্যাগ, কিন্তু আমাদের হসপিটালে 5-6টা ব্যাগ হয়ে গেছে, সবাই দেখতে এসেছে। আর মিহিকে ব্ল্যাঙ্কেট জামা কাপড় এইসব কিনে কিনে দিয়েছে, সেগুলো দিয়ে পুরো ভরে গেছে আর কি। এই দেখো এখানে কিন্তু রোজা লেখা আছে। যাই হোক, ওটাও থাক, রোজা নামটাও থাক, যদি কারো ভালো লাগে ডাকবে। এই দেখো সুন্দর করে দরজায় বেলুন টাঙিয়ে দিয়েছে, বিছানায় নতুন বেডশিট পেতেছে, আর বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো মা জিজ্ঞেস করছে এই বিছানায় শোয়াবো, এটা কি ডেটল দিয়ে ধোয়া আছে? তো এরকম জিজ্ঞেস করে করে তারপরে এখানে শুয়ে দিল। আর মিহি কিন্তু সুন্দর মতন ঘুমিয়ে পড়েছে, কিন্তু এখন ঘুমিয়ে নেই, এখন মিহি জেগে আছে। আর আমি মানে কি কখন এডিট করব, কখন ভয়েস দেব, মানে পারছিলামই না আর কি। তো যাই হোক, অনেকদিন পরে ভিডিওটা এডিট করছি। তো এই যে এখানে মিহি ঘুমাচ্ছে, আর আমাকে আমার চাচি আমার বোন ধরে ধরে নিয়ে আসছে আর কি। তো বুঝতেই পারছো, জাস্ট 2দিন আগে আমার সিজার হয়েছে, আর 2দিনের মধ্যে ছুটি দিয়ে দিয়েছে। তো পেস্টিং করলে নাকি তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়, তো সেই জন্যই। আর আমার ডাক্তারবাবুও ছুটিতে গেছিলেন, তো বলেছিল যে ভালো থাকলে ছুটি হয়ে যাবে আর কি। তো ভালোই ছিলাম আমি, আর আমি এই যে ওঠাউঠি করতে পারছিলাম, যার জন্য আমাকে ছুটি দিয়ে দিয়েছে। তো এই দেখো কি অবস্থা, দুজন ধরে ধরে আমাকে নিয়ে যাচ্ছে। বাট পরের দিনই আমি একটু মানে ঠিকঠাক হয়ে গেছিলাম আর কি, অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম, তো তো ঠিক অনেকটাই মানে উন্নতি হয়েছিল, আমি নিজে নিজেই হাঁটতে পারছিলাম, ওঠা বসা করতে পারছিলাম। এর পরের দিন আর কি, আজকে তো আস্তে আস্তে প্রায় বিকেলই হয়ে গেছিল। তো একটুখানি খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিয়েছি, সকালবেলা উঠে দেখছি যে ব্যথাটা অনেকটাই কম, আর উঠতে বসতে পারছিলাম। তো এই দেখো এত পোটলা পুটলি হয়েছে কি বলবো, এখানে আমার মেডিসিনের যে ডকুমেন্টসগুলো আর কি,
হসপিটালের যে ডকুমেন্টসগুলো সেগুলো মা নিয়ে আসছে। এখন আমাকে এখানে বসিয়ে দেবে এই বিছানার মধ্যে ধরে ধরে। বাট সবাই যেরকম আমাকে ইয়ে করছে আর কি ভয় পাচ্ছে আমাকে নিয়ে, আমি কিন্তু ততটাও মানে ভীতু নই। আর আমি মানে ততটাও দুর্বল ছিলাম না যতটা দেখতে লাগছে আর কি। একটু তো মানে বিধ্বস্ত ছিলামই হসপিটালে থাকার কারণে। আর সত্যি কথা বলতে হসপিটালে আমাকে থাকতে একদমই ভালো লাগে না। যত তাড়াতাড়ি ছুটি হয় ততই ভালো। ডাক্তারবাবুও বলল যে তাড়াতাড়ি ছুটি হওয়াই ভালো, কারণ হচ্ছে বেবি যেহেতু অনেক আগেই হয়েছে, মানে 1 মাস আগেই হয়েছে, তাই জন্য যত তাড়াতাড়ি হসপিটাল থেকে বাচ্চা বাড়ি যাবে ততই ভালো আর কি। আর অনেকটা সেই কারণেই আমরা তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি চলে এসেছি। তো আমার বোন আমার পাগুলো দেখছে ফুলে ফুলে গেছে, কারণ ওই যে স্যালাইনের পানিটা ওইটা মনে হয় পায়ে আছে, যেটা আস্তে আস্তে সেরে যাবে আর কি। তো এখানে সবাই এসে উপস্থিত ছোট্ট বেবির ঘর দেখার জন্য। আর এই যে ওর বাবাও চলে এসেছে, মানিকও চলে এসেছে। মানিক স্কুল দিয়ে এদিকে এসেছে। আসলে আমার বাপের বাড়ির পাশেই প্রাইমারি স্কুল, তো ওখানে মানিক গেছিল, তো সেই জন্য মানিকও চলে এসেছে। আর মা এই পোটলা পুটলি নিয়ে কি করবে, ধুবে না কি করবে সেটা নিয়েই মানে চিন্তিত আর কি। মাসুম পিছন পিছন চলে এসেছে। আর কি করবে বলো তো, মাসুম এখন কোলে নেবে ওর বুনুকে। বারবারই বলছে যে আমি বুনুকে কোলে নেব, আমি বুনুকে কোলে নেব। তো এই যে মানিককে জিজ্ঞেস করা হলো, বুনুকে দেখেছিস? বলছে যে হ্যাঁ। তো মাসুমের বাবা বলছে এটা কিন্তু তোদের দুজনেরই বুনু, বুনু নিয়ে কিন্তু ঝগড়া করবি না। তো এরা দুজনে বুনু নিয়ে ঝগড়া, এ বলে আমার বুনু, ও বলে আমার বুনু। তো সেই জন্য ওদেরকে বোঝানো হচ্ছে দুইজনেরই বুনু, দুইজনই বুনু করে ডাকবি, কেউ বুনু নিয়ে ঝগড়া করবি না। তো দুজনে মন দিয়ে শুনছে যে হ্যাঁ, ঝগড়া করা যাবে না বুনু নিয়ে, দুজনেরই বুনু। তো যাই হোক, বুনু নিয়ে যেন ঝগড়া না করে সেটাই ভালো। এখন হবে সবারই কোলে একটু একটু করে মিহিকে দেওয়া। বেশিক্ষণ দেওয়া যাবে না, কে কখন টুক করে ফেলে ঠেলে দেবে। সবাই যেহেতু বিশাল বড় বড় কোলে নেওয়ার জন্য উপস্থিত হয়েছে, তো সবাই বলছে যে আমি কোলে নেব, এ বলছে আমি কোলে নেব। এখন মাসুমকে একটুখানি দেওয়া হবে কোলে, প্রথমবার ট্রায়াল করার জন্য যে মাসুম নিতে পারে কি না। তো পারবে, মানে এরকমভাবে কোলে দিলে তো যে কেউই নিতে পারবে। তো এই দেখো মাসুম তো ওর বুনুকে কোলে নিয়ে ভীষণই খুশি। এই দেখো একদম দাঁতগুলো সব বের করে দিয়েছে, দাঁত তো ভেতরে ঢুকছেই না, এরকম অবস্থা। এরপরে কোলে দেওয়া হবে মাসুমের বাবাকে, মানে মিহির বাবাকে মিহিকে কোলে দেওয়া হবে। তো দেখো মুখ টুক ঢেকে এসেছে, তো ওকে বলা হচ্ছে মুখটা খোলো, ও বাইক চালিয়ে এসেছে। তো এটা মনে হয় পরের দিনের ভিডিও, পরের দিন, হ্যাঁ পরের দিন। পরের দিন হচ্ছে সন্ধ্যাবেলা ও এসেছিল মিহিকে দেখার জন্য। মিহি দেখো কি অবস্থা, মিহির ঘুম পেয়ে গেছে, পুরো হাই দিয়ে দিয়েছে। আর এই যে জামাটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন দেখছে মিহিকে মিহির বাবা। এই দেখো, তো মিহি মনে হয় ভাবছে এই চশমাওয়ালা লোকটা কে। আর মিহির বাবা শুধু বারবারই বলছে যে আমার চশমাটাই এ টার্গেট করবে, আমার চশমাটা ভেঙে না দিলে হয়। তো এরপর কি হবে, এরপর হবে এই দেখো মিহি মাসুমের আঙুল ধরেছে। তো বারবার আসে আর হাতটা মিহির হাতের মধ্যে দেয়। আর ছোট বাচ্চাদের তো এরকমই অভ্যাস আর কি, ওরা যা পায় তাই টপ করে ধরে নেয়। এখন দেখো মিহিকে দুধ খাওয়াচ্ছে মিহির মানি। তো লাবণী হচ্ছে মিহিকে দুধ খাওয়াচ্ছে। ওই নার্সিংহোম থেকে কৌটোর দুধ দিয়েছে, বলেছিল যে ওটা কয়েকদিন খাওয়াতে আর কি। তো সেটাই ওকে খাওয়ানো হচ্ছিল। 2 চামচ করে গুলে ওকে একটু 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 করে মুখের মধ্যে দেওয়া হয়। তো সেটা ও টপ টপ টপাটপ করে খেয়ে নেয়। এই যে পরে আবার মাসুম কোলে নিয়েছে, প্রত্যেকদিন আসে আর বলে মা বুনুকে একটু কোলে দাও আর বুনুকে একটা চুম্মি দেবো। তো এরকম বলে, আমি তো বলি না বাবা, চুম্মি তো দেওয়া যায় না, কিন্তু কথাই শুনতে চায় না, বলে যে না আমি একটা দিব, টপ করে একটা চুম্মি দিয়ে এই যে পালাই দেখো, এখন চান্স পেয়েছে একটা চুম্মি দিয়ে দিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।